খেয়াল করো আমরা যেটা দেখছিলাম সেটা হলো যে আমাদের এইটার নাম ছিল হচ্ছে আমরা দেখলাম তাই না এই যে ক্যাসাব্লাঙ্কা দেখলাম আর এই জায়গাটা হচ্ছে আমাদের সেই সালি সালি জায়গাতে ওকে নিয়ে আসা হবে স্লেভ হিসাবে ঠিক আছে দাস হিসাবে নিয়ে আসো রবিনসন ইজ মেড এ স্লেভ ফর 2 ইয়ার্স 2 বছর যাবত সে দাস হিসেবে থাকলো হি প্ল্যানস অ্যান্ড এসকেপ সে পালিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যান করলো যে কিভাবে পালাতে পারে তো এখন সে আমরা একটু দেখবো যে এই মুসলমানরা এই বুররা কোথায় থাকতো সেটার ধারণা থাকা দরকার আমাদের আছে ঠিক আছে যাতে আমরা বুঝতে পারি যে ওই সময়কার মুররা কোথায় ছিল মুসলমানরা কোথায় ছিল এর ধারণা করি আমরা তো এর জন্য আমাদের ভূমধ্যসাগরের ম্যাপটা একটু দেখা দরকার ভূমধ্যসাগরের টা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ জায়গা কারণ তোমরা একটু খেয়াল করো আমি একটু দেখাই তোমাদের এটি ভূমধ্যসাগর এটা ভূমধ্যসাগর তুমি ভূমধ্যসাগরের দক্ষিণ দিকে দেখতেছো আফ্রিকা খেয়াল করছো উত্তর দিকে দেখতেছো এশিয়া না ইউরোপ আর পূর্ব দিকে দেখতেছো এশিয়া তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা তুমি চিন্তা করছো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তো এখন আমরা জানি যে একসময় এই মুসলমান বা ইসলাম বিস্তৃত হয়েছিল অনেক দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল সেই দূরটা আস্তে আস্তে এখান থেকে এভাবে আসলো ইসলামটা খেয়াল করো এই সৌদি আরবিয়া থেকে ইজিপ্ট গেল মিশর গেল মিশরে মুসলমান আসলো মিশর থেকে লিবিয়াতে গেল লিবিয়া থেকে আলজেরিয়াতে গেল আলজেরিয়া থেকে মরক্কো গেল মরক্কো থেকে চলে গেল হচ্ছে তোমার হচ্ছে পর্তুগাল আর স্পেন এই যে এইটুকু ছিল হচ্ছে আমাদের মুসলমানের এলাকা আমার সঙ্গে কি আসো এখানে কোথায় গেছে টার্কি গেছে তুরস্ক তুরস্ক ইরাক সৌদি আরব মিশর লিবিয়া আলজেরিয়া মরক্কো স্পেন পর্তুগাল এই দেশগুলোতে ছিল হলো তখন ইসলাম এখন আমাদের এই ফ্রান্স নামের একটা দেশ আছে এখানে ফ্রান্স এই যে ফ্রান্স দেখো না এই ফ্রান্সের কোনায় এই যে এখানে একটা দেশ আছে তার নাম অ্যান্ডোরা কি নাম বললাম বলতো এখানেও মুসলমানরা বসবাস করছে এখানেও মুসলমানরা ছিল আচ্ছা অ্যান্ডোরা থেকে আমরা একটু এদিকে চলে আসবো সঙ্গে আছে তো না এই চলে আসবো ইটালির কাছে এই যে ইটালি দেখো এই যে ইটালি এই যে ইটালি আমরা জানি এই লম্বাটা ইটালি এই ইটালিতে যে এই জায়গায় দেখো দ্বীপ আছে মাল্টা মাথার বাইরে মাল্টা একটা দ্বীপ আছে মাল্টা ওকে দেখা যাচ্ছে না হয়তো দেখতে পাচ্ছ না তো এই মাল্টাতেও ছিল মুসলমান তো কারণ কি দেখো এর কারণ হচ্ছে এখান থেকে যখন মুসলমান থাকছে তো এখান থেকে তো এই যে ইটালির চাইতে কিন্তু এর প্রভাবই বেশি থাকবে এই যে ইটালি তো এখান থেকে শুরু হয়েছে কোথায় শুরু হয়েছে এখান থেকে এসে এখানে তারপর তো এখানে আর এই তুলনায় এরা কাছে না হ্যাঁ এর ফলে এখানে তখন মুসলমান ছিল আবার দেখো এখানে এই ইটালির পাশে একটা জায়গার নাম ছিল সিসিলি এই যে এখানে সিসিলি এই সিসিলিতে ছিল হচ্ছে মুসলমান সিসিলির নামটা কোথায় তোমার শুনেছো সিসিলি হুম তো আমরা ধারণা পেলাম এখন দেখো খেয়াল করো তার মানে এই পুরো ভূমধ্য সাগরটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা মুসলমানদের জন্য তো আমরা বিষয়টা বুঝলাম আর তোমাদেরকে একটু কথা বলি তোমরা দেখবা যে আহ, আহ, কোরআন শরীফের উল্লেখ আছে আহ, মাশরিক মাগরিব ইয়া মাশরিক কাইন আর ইয়া মাগরিব আইন ঠিক আছে ওই ইয়াতে আছে কিছু তোমার হলো সূরা আর রহমানে আছে মাশরিক থেকে মাগরিব তার মানে মাশরিক বলতে বোঝায় পূব আর মাগরিব বলতে বোঝায় পশ্চিম ওকে আর মাগরিব বলতে কিন্তু এই এরিয়াটাকে বলা হয় মাগরিব মরক্কো স্পেন পর্তুগাল এইটুকুকে বলা হয় মাগরেব মনে থাকবে আমি কেন বললাম কারণ আমি যাতে ভুলে না ঠিক আছে যা হোক বুঝলাম তাহলে আমি এখন একটু ব্যাখ্যাগুলো তোমাদের লিখে দিয়েছি সো দ্যাট ইউ ক্যান টেক ইট লেটার পরে যাতে বুঝতে পারো দ্য টার্ম মুর ইজ অ্যানাদার নেম অফ মুসলিম যেগুলো বললাম আমি ইট ইজ ফার্স্ট ইউজ বাই ক্রিশ্চিয়ান ইউরোপিয়ান ইউরোপের যে খ্রিস্টানরা আছে তারা তাদেরকে মুর বলতো মুসলমানদেরকে মুর বলা হতো মুসলিম ইনহ্যাবিটেন্টস অফ দ্য নর্থ ওয়েস্ট আফ্রিকা নর্থ ওয়েস্ট আফ্রিকাটা দেখে নিয়ে একটু
দেখো এই যে আফ্রিকা যদি এটা হয়ে থাকে, নিচে দক্ষিণ না, বামে পশ্চিম, তাহলে দেখো নর্থ ওয়েস্ট আফ্রিকা না, পশ্চিম উত্তর আফ্রিকা। এই পশ্চিম উত্তর আফ্রিকাতে ছিল, স্পেনে ছিল, পর্তুগালে ছিল, আর জিব্রাল্টারে ছিল। এটা জিব্রাল্টার। এই যে ইনা, এই যে প্রণালীটা, এই প্রণালীতে একটা দ্বীপও আছে। জিব্রাল্টার প্রণালীতে একটা জিব্রাল্টার দ্বীপও আছে, তার মানে এখানেও মুসলমান ছিল। অ্যান্ডোরাতে ছিল, বললাম না অ্যান্ডোরা, সিসিলিতে ছিল এবং মাল্টায় ছিল। এবং এদেরকে মুর বলা হতো মধ্যযুগে। কোন যুগে? মধ্যযুগে। দ্য নেম ওয়াজ নেভার অলসো অ্যাপ্লাইড টু আরব। প্রথমে এদেরকে মুর বলা হতো, পরে এদের যে যারা প্রথম অরিজিন সৌদি আরব থেকে ইসলাম আসলো, এদেরকেও আরবের যে লোকেরা ছিল, ইরাক, ইরান, আরব, ইয়ামেন, ওমান, এদেরকে বলা হতো যে এরাও মুর। মানে মুসলমান মাত্র তখন মুর হয়ে যায়। তো আমরা আবার গল্পে ফিরে যাই। An opportunity is presented when he is sent out with two Mauritians to go fishing. তাকে একটা উপহার দেওয়া হলো, যদিও উপহারটি দেওয়া হয়েছিল অজ্ঞতাবশত, না বুঝলেই যে সে পালাতে পারে। ঠিক আছে, না বুঝে ওকে বলে তোমরা মাছ ধরতে যাও। সঙ্গে দুটো মুসলমান ছেলে আসলো, এই মুসলমান দুটো ছেলের সঙ্গে ও মাছ ধরতে আসলো এবং ও চান্স পেয়ে গেল যে এখন পালানো যায়। ও কি করলো, একটা এই যে লাইফ বয় বলি আমরা, এই লাইফ বয়কে বলা হয় ওভারবোর্ড। এর আরেক নাম কি? ওভারবোর্ড। ক্রুশো থ্রোজ ওয়ান ওভারবোর্ড। সে একটা ওভারবোর্ড সাগরে ফেলে দিল, লাফ দিয়ে করে বসলো। বসে তার আর এক বন্ধু ছিল, যে দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ছিল জুড়ি। জুড়িকে বললো, তুমি যদি আমার কথা বিশ্বাস করো, আমার সঙ্গে যদি থাকতে চাও, যে আমার কথা মেনে চলো, বিশ্বস্ত হও, গাদ্দারি না করো, তাহলে তুমি আমার সাথে আসতে পারো। এটা বলে দুজন এটা ধরে ছুটে পড়লো এবং সাগরের উদ্দেশ্যে রওনা দিল। ঠিক আছে, তার মানে সাহসী যে, সে সবসময় সাহসী। ও জীবনে মরণের ভয় যদি পায় না। সাগর শুধু মানে বেঁচে থাকলেই তো হবে না, ওদের কেউ করতে পারে। এবং ভাসতে ভাসতে তারা একটা দ্বীপে চলে গেল, একটা নির্জন দ্বীপে চলে গেল। দে অ্যাঙ্কর, এরকম একটা দ্বীপে তারা চলে গেল। দে অ্যাঙ্কর অন হোয়াট অ্যাপিয়ার্স টু বি আনইনহ্যাবিটেড ল্যান্ড। এমন জায়গায় তারা নোঙর করলো, যে জায়গাটাকে দেখে মনে হলো যে এখানে কোনো বসতি নাই, এখানে কোনো লোকজন নাই। কিছুক্ষণ পরে দেখলো যে না, কিছু কালো লোক এখানে আছে, কিছু ব্ল্যাক পিপল এখানে আছে, সেখানে বসবাস করে। দিস নেটিভস আর ভেরি ফ্রেন্ডলি টু ক্রুশো এন্ড জুরি। এখানকার যে নেটিভরা ছিল, তারা এদেরকে দেখে এদের পছন্দ করলো এবং এদেরকে মানে বন্ধু সুলভ আচরণ করলো। তো একদিন তারা দেখলো যে পর্তুগালের একটা জাহাজ আসছে। পর্তুগালের জাহাজ কিভাবে বুঝলো? কারণ পতাকা থাকে পর্তুগালের, পতাকার সাইল থাকে, পর্তুগালের জাহাজ। সেই জাহাজ দেখে পর্তুগিজ শিপ ইন দ্য ডিস্টেন্স দূরত্ব দেখলো, এবং দেখেই তারা কি করলো, এরা বলে বোট নিয়ে, যে বোটটা প্যাডেল করা যায়, মানে বৈঠা প্যাডেল মানে বৈঠা টেনে যেতে যাওয়া যায়, সেটা যে টেনে তারা চলে গেল। দে ম্যানেজ টু প্যাডেল আফটার ইট and get the attention of those on board. On board মানে জাহাজে, on board মানে জাহাজে না, জাহাজে যারা ছিল তাদের মনোযোগ আকর্ষণ করতে পারলো। ওই যে এই তাকে যাচ্ছে, কেউ না কেউ দেখেছে। এরপর আমরা দেখছি যে সেখানকার যে ক্যাপ্টেন ছিল, সে ক্যাপ্টেন ওদেরকে দেখলো, কি ব্যাপার, তোমরা কারা? ক্যাপ্টেন ওদেরকে বললো, ক্যাপ্টেন বললো যে ঠিক আছে, তোমরা যে আসছো। ক্যাপ্টেনকে দেখে যেমন মনে হচ্ছে কেন, সে খুবই দয়ালু ছিল। and says he will take them aboard. বলো তোমাদেরকে আমি জাহাজে চড়িয়ে নিচ্ছি, ফ্রি নিয়ে যাবো, তোমাদের ভাড়া নেবো না, এবং তোমাদেরকে ব্রাজিল নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো? উদ্দেশ্য ছিল গায়ানা। গায়ানা না গিয়ে ব্রাজিলে যাচ্ছে। তো ব্রাজিল এবং গায়ানা খুবই কাছে, খুবই কাছে হলেও ব্রাজিল যে দেশ, এই দেশে যদি এক প্রান্তে রেখে দেয়, ওই দেশ পার হয়ে গায়ানাতে যাবে। এরা যাতে, তোমার মনে করো যে
এখান থেকে কোথায় পার হতে হবে, এখান থেকে তোমার মনে করো যে ইন্ডিয়া পার হতে হবে, পাকিস্তান পার হতে হবে, আফগানিস্তান পার হতে হবে, ইরান যেতে হবে। বুঝছো? তাহলে হয়তো সে ব্রাজিল পাবে। তো আমরা দেখে নেই সে ব্রাজিল কোথায় আর গায়ানা কোথায়। একটু খেয়াল করো, যদি ব্রাজিলের এখানে ওকে নামায় দেওয়া হয়, ওর এই গায়ানাতে যেতে কতক্ষণ লাগবে, কত দ্রুত পার হতে হবে, এ লট অফ। তা সেটা ভাবছি না, কারণ ওর তো গায়ানা দেওয়ার উদ্দেশ্য না, ও গেলেই হতো ভ্রমণ। ঠিক আছে, ওর তো কোনো নির্দিষ্ট মেয়ে নাই যে এই সুমিকেই বিয়ে করবে, তো মেয়ে হলে, তাই না? এরপরে দেখো, রবিনসন goes to Brazil and leaves Zurich with the captain. তার মানে ও ব্রাজিলে চলে গেল এবং জুরিকে জাহাজে নাবিকের সঙ্গে রেখে গেল যে না, আমি জাহাজে থাকবো না, আমার জাহাজে থাকার জন্য আমি আসি নাই। ক্যাপ্টেন বললেও থাকবে না, কারণ হলো যে জুরি সাধারণ মানুষ, কিন্তু সাধারণ মানুষ না। ঠিক আছে, জাস্ট সে কি করলো, দ্য ক্যাপ্টেন অ্যান্ড এ উইডো, এই যে এই উইডো, এই বিধবা মহিলা, ইন ইংল্যান্ড, উনি ইংল্যান্ড থেকে এসেছিলেন, ওখানে ব্রাজিলে এসেছিলেন। এরা ছিল ক্রুশোর মানে আর্থিক গার্ডিয়ান, তারা অর্থনৈতিকভাবে সাহায্য করলো। একজন মানুষকে শুরুতে তো হেল্প করতে হয়, শুরুতে হেল্প না করলে তো সে তো টিকতে পারে না। তারপরে কিন্তু হচ্ছে যে দরকার হয় না, সে নিজেই স্বাবলম্বী হয়ে যায়। প্রথমে তার কিন্তু ওই যে প্রথমে যে গাছটা তুমি লাগাও, ওই গাছটা লাগানোর পরে ওকে একটু পানি দিতে হয়, ওর পাশে একটা ছোট একটা লাঠি দিতে হয়, তারপর ও টিকে যায়। টিকার পরে কি ওই লাঠি দরকার হয়, ওকে লাঠি চায়, পানিও কি আর চায়? ও অনেক গভীর থেকে পানি নিয়ে আসে, তোর কাছে আর পানি চায় না। তো দেখো, কৃষক কৃষক সে কৃষিকাজ শুরু করলো, প্লান্টেশন শুরু করলো, চাষাবাদ শুরু করলো। ইন দ্য নিউ কান্ট্রি, এই নতুন দেশে ব্রাজিলে, রবিনসন সিজ দ্যাট মাস ওয়েলথ কামস ফ্রম প্লান্টেশন। চাষাবাদ করলে অনেক টাকা পাওয়া যায়। হি ডিসাইডস টু বাই ওয়ান ল্যান্ড ফর কাল্টিভেশন। তাই সে সিদ্ধান্ত নিল যে আমি একটা জমি কিনি, জমি কিনে সেখানে চাষাবাদ। কয়েক বছর পরে বন্ধুত্ব হলো, বন্ধু হওয়ার পরে পার্টনারশিপ হলো, তার বেশ কয়েকজন পার্টনারও হলো। হি গেটস সাম পার্টনার্স এন্ড দে আর অল ডুইং ভেরি ওয়েল। এবং পার্টনারদের সাথে ব্যবসা করে সবাই খুব সচ্ছলভাবে চলছিল। তো এর মধ্যে কেউ একজন তাকে প্রস্তাব করলো যে চলো আমরা একটা ব্যবসা শুরু করি। কি শুরু করি? ব্যবসা শুরু করি। কিসের ব্যবসা? তারা বললো যে এই মানুষগুলো বললো যে আমরা দাসের ব্যবসা করবো। যে ব্যবসা করবো? দাসের ব্যবসা করবো, তুমি আমাদের সঙ্গে থাকো। These men want to trade slaves and they want Robinson to be a part of that trade. Robinson has enough money, অনেক টাকা ছিল তার, but he decides to beg the boys. সে সিদ্ধান্ত নিল যে সে আসলে ভ্রমণে যাবে। A terrible shipwreck occurs. এটি ভয়ঙ্কর জাহাজ ডুবি ঘটে, shipwreck হয়ে গেল। And Robinson only survived. এই জাহাজ থেকে আর কেউ বাঁচল না, শুধু রবিনসন বেঁচে গেল। He somehow managed to reach. সে কোনো মতে একটি আইল্যান্ডে এসে প্রবেশ করলো, তীরে প্রবেশ করলো, আসতে পারলো। এবং আমরা জানি যে প্রভিশন বলতে কি বোঝায়। প্রভিশন বলতে বোঝায় জাহাজে বেঁচে থাকার জন্য মানুষ যে খাদ্য সামগ্রী রেখে দেয় তাকে বলা হয় প্রভিশন। সে জাহাজ থেকে সবাই তো মরে যাচ্ছে, সবাই তো চলে যাচ্ছে, সে বেশ কিছু রসদ যেতে পারছে। তো প্রভিশন, বেশ কিছু প্রভিশন সে দ্বীপে নিয়ে গেছিল, এবং সেই দ্বীপে নিয়ে গিয়ে মানে কিছুদিন ভালোই চললো, তারপরে নিজে ট্রাই করলো। রবিনসন রিমেন্স অন দ্য আইল্যান্ড ফর 27 ইয়ার্স, 27 বছর থাকলো সেখানে। হি ইজ অ্যাবল টু টেক মেনি প্রভিশন ফ্রম দ্য শিপ, জাহাজ থেকে অনেক কিছু নিয়ে যেতে পারছিল, তাবু টাবু সব নিয়ে গেছিল বিভিন্ন জিনিস। অন দ্য আইল্যান্ড হি বিল্ডস হোমস, হোমে গিয়ে সে সরি আইল্যান্ড সে ঘর তৈরি করলো এবং তার প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করলো। শুধু ঘর তৈরি করলে তো হয় না, অনেক কিছু দরকার হয় মানুষের। হি লার্নস হাউ টু কুক, সে শিখলো কিভাবে রান্না করতে হয়। সে ছাগল পালন করলো এবং
ফসল চাষ করতে। প্রথমে তো খুব কষ্ট হয়েছিল। He felt very miserable at first, আর he shelters religion to remove his unhappiness. এই যে একা একা থাকার যে কষ্ট, এই যে তোমার কিছুই নাই, এই কষ্টটা সে কিভাবে সারাবে? সে ধর্মের প্রতি অনুরাগী হলো। ধর্ম তাকে আশ্রয় দিল। সে দেখলো যে ধর্ম তাকে কুল করেছে, তার ব্রেনটাকে শান্ত করেছে। সবচেয়ে শান্তির জায়গায় কিন্তু ধর্ম। ধর্মকে বিশ্বাস করে না, সে অনেক জানে কিন্তু সে শান্তি পায়। জ্ঞানী শান্তি পায়। ঠিক আছে? He convinces himself, সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে he lives a much better life here. সে এখানে অনেক ভালো আছে than he did in Europe. ইউরোপে যেমন ছিল তার থেকে সে এখন অনেক ভালো আছে। Now his life is much more simple. এখন তার জীবনটা আরো অনেক বেশি সহজ সরল, much less wicked. অনেক কম দুষ্ট, কম খারাপ। তার মানে ইউরোপে তার লাইফ ছিল অনেক খারাপ, এখন তার লাইফটা অনেক ভালো এবং অনেক সাদা সিধা মানুষ জীবনযাপন করে। হি অ্যাপ্রিসিয়েটস, সে আরো প্রশংসা করে, প্রশংসা করে তার সভারেনিটি ওভার দ্য এন্টায়ার আইল্যান্ড। সভারেনিটি মানে কি? সার্বভৌমত্ব। মালিক সে, পুরো দ্বীপের একটা মালিক। এন্টায়ার মানে পুরো পুরো দ্বীপের মালিক হওয়াটা সোজা কথা। সে এটা সে নিজেকে প্রশংসা করে যে আমি তো দ্বীপের মালিক। সেখানে আমার ইংল্যান্ডে আমার পরিচয় কি? ইংল্যান্ডে আমি কেউই না, নোবডি, তাই না? যেমন খেয়াল করো যে আমি একটা ডিপার্টমেন্টের হেড, আমি একটা ডিপার্টমেন্টের হেড। সে ডিপার্টমেন্ট ছোট হতে পারে কিন্তু আমি কিন্তু হেড। আবার অনেকে দেখা যায় অনেক বড় অবস্থানে থেকে সে ডিপার্টমেন্টের হেড। তো এখানে কার গুরুত্ব বেশি? যে ওই বড় ডিপার্টমেন্টের ছোট চাকরি করে তাহলে তো আমি ভালো আছি। ভুল বলছি কি? আমি তো হেড। One time he tries to use a boat to explore the rest of the island. এক সময় সে কি চেষ্টা করে? এই দ্বীপের বাকি অংশটাকে খুঁজে বের করার চেষ্টা করে, বাট হি ইজ অলমোস্ট সুয়েপ্ট অ্যাওয়ে। কিন্তু তাকে প্রায় ভাসিয়ে নিয়ে গেছিল, and does not make the attempt again. তার মানে সে প্রায় ভেসে গেছিল। এই বাইরে যে ঘুরতে চেষ্টা করে, চারদিকে ঘুরে ঘুরে দেখে আসে তো যে কোথায় কি কি আছে, কারণ এত বড় দ্বীপ তো হেঁটে হেঁটে দেখা যায়। বুঝছো? সে ঘুরতে থাকলো আর দেখা যাচ্ছে ডুবে যাচ্ছিল, এত বড় বড় ঢেউ। এই ভয়ে বলো না বাবা, আর আমি কোনোদিন এই কাজ করবো না। হি হ্যাজ পেটস, তখন সে কিছু পোষা প্রাণী রাখলো। কারণ পোষা প্রাণীদের সুবিধা হচ্ছে এই, ওরা গাছে থাকলে একাকিত্ব থাকে না। হি ট্রিটস দ্য পেটস, সে আচরণ করতে এমন ভাবে পেটদের সাথে যেন সে রাজা আর এরা তার প্রজা। দেখছো? রাজত্ব পেয়ে গেছে কিন্তু, ওই যে আমার মতোই আর কি। ঠিক আছে? এই যে রাজা, এই যে প্রজা। There is no appearance of man. এখানে কোনো মানুষের সে চিহ্ন পেল না until about 15 years into his stay. 15 বছর যে থাকলো, কেউ নাই, একা একা 15 বছর রবিনসন ক্রুসো। ভাবা যায় না, তাই না? He sees a footprint, সে দেখে একটা পায়ের ছাপ দেখে, and later observes, এবং তারপরে খেয়াল করে যে ক্যানিবালিস্টিক, মানুষ খেত কিছু বুনো মানুষ এখানে এসেছে এবং তারা কয়েদি ধরে ধরে নিয়ে আসছে, সেগুলোকে তারা এখানে বসে বসে ধরে ধরে খায়। মানুষগুলোকে তারা খায়। তো বেশ সুন্দর একটা পরিবেশে ছিলাম আমরা, কিন্তু মানুষ খাওয়ার ধারণাটা আমাদেরকে কষ্ট দিল। আমরা আজকে এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখবো। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকুন এবং আপনারা অবশ্যই ভার্চুয়াল ভার্সিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হোয়াইট বোর্ড পেজটি লাইক করবেন। সঙ্গে ছিলাম আমি মুজাফফর মাহমুদ স্বপন। আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।